দেখে আসলাম সৈয়দপুরে বৃষ্টি, আজকে আটোয়ারি আইসা দেখলাম বৃষ্টি নাই। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, এই দয়ার শুকরিয়া সাজদা করে থাকলো শুধু হবে না রে। যেই বৃষ্টি দেখা ভয় পাইছিলাম, এখন বৃষ্টি তুইলানি আল্লাহ এই পর্যন্ত সুযোগ দিয়েছেন। আল্লাহ যদি আরো বৃষ্টি দেয় আমরা হিমশিম খাবো না, আমরা টেনশন করব না। আল্লাহ যখন খুশি হয় বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করে, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, মাথার উপরে বৃষ্টি পড়বে, একটা বার গুরুস্থানের দিকে তাকায় দেখুন, আপনার বাবার কবর উপরে বৃষ্টির পানি, আপনার দাদার কবর উপরে বৃষ্টির পানি। 6টা বছর হয়ে গেল আমার বাবাকে কবরে নামাই দিয়ে এলাম, কত বৃষ্টির পানিতে কবর গলা গলা হয়ে যায়, হাঁটু পর্যন্ত পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকে। আরে টিনের ঘরের সালের মধ্যে একটু ছিদ্র হলে বৃষ্টির পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, গায়ে যেন পানি না পড়ে। অথচ কবরস্থানে কবরের ভিতরে পানি পড়তেছি, এই পানি পড়তেছে, পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে, এই পানি ঢুকতেছে। পানি ঢোকার কারণে সুখে কিনা দুঃখে আছে জানি না, একদিন তো আমরা এখানে পড়ে থাকবো, এই ঘরের মধ্যে আমরা পড়ে থাকবো। দুনিয়ার বন্ধু বান্ধব আজকে আছে কালকে নাই, দুনিয়ার বন্ধু বান্ধব সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নিবে না, কথা বলেন ঠিক কিনা? আর কবরের কষ্টের ভাগ কেউ নিবে না গো, এই কষ্টের ভাগ কেউ নেয় না। আপন সন্তানরা পর্যন্ত খবর নেয় না, বাপটারে কবরে নামাই দিয়া 3 দিন পরে সম্পদ নিয়ে কারাকারি শুরু করে। এই জন্য আমার বন্ধুরে কি ভাষায় ওয়াজ বোঝাবো, এই কবর দেশে আমি তাহিরি হতে একদিন চলে যাব। আজকে হয়তো পঞ্চগড়ে আসলাম, হাজার হাজার মানুষ, কাকতালীয় ভাবে নয়, কি কোনো রকম ভাবে প্রচার প্রসার বেশি নাই, হাজার হাজার মানুষ আপনারা চলে আসছেন। একদিন আমি চলে যাওয়ার পরে এই মাহফিলটা তো আজকে প্রায় 21তম মাহফিল, আমি দুনিয়া থেকে চলে গেলে 22তম মাহফিল বন্ধ থাকবে না, 23তম মাহফিল বন্ধ থাকবে না। কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না, আপন গতিতে সব চলতেছে। আজকে এত সম্মান, এত ভালোবাসা, চলে গেলে দেখবেন কেউ আমার মোবাইল নাম্বার একটা ফোনও দিবে না, আইডির মধ্যে 2 একটা মেসেজও দিবে না। আপনার বন্ধু বান্ধবের অনেক নাম্বার এখানে সেভ করা আছে, বন্ধুটা কবরে চলে গেছে কিন্তু কই বন্ধুর নাম্বারে আর আমরা কল দেই না, খবর নেই না রে। এই জন্য যুবক, খবর তো কে নিবে? আমরা যদি মদিনাওয়ালার প্রেমে যদি নিজেকে কুরবান করতে পারি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহর জন্য যদি নিবেদন করতে পারি, কেউ লাগবে না, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কোরআন শরীফ পড়ি আপনারা কি কষ্ট পান? মানে ভালো লাগে? ভালো লাগে। আমি যে তেলাওয়াত করি, আমি কিন্তু হাফেজ না, কারিও না, আমি যতটুকু পারি তেলাওয়াত করি, একটু ভুল হলে ধরবেন। আর তেলাওয়াত করলে একটা স্পিরিট লাগে, লাগে কি লাগে না? এই কোরআন শরীফ যে আমরা পড়ি, শান্তি লাগে কি লাগে না? আমি কি আবারও তেলাওয়াতটা একটু টান দিতে পারবো আপনাদের সামনে ইনশাল্লাহ? রাজি আছেন সবাই? শুনবেন তো ইনশাল্লাহ? সবাই এমন করে উজাহার করে মালিকরা ডাক দিবেন যেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আমিন কন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি লাগছে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য আমরা সব করব। এই জন্য মাঝে মাঝে তেলাওয়াত করি, কারণ তেলাওয়াতটা বড় শান্তি লাগে। কোরআন কবরের মধ্যে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা আলো আপনাকে আলো দিবে, আপনি জিজ্ঞাসা করবেন তুমি কেডায়? তাই আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর একটা আলো দিবে কবরের ভিতরে, জিজ্ঞাসা করবে তুমি কে? তাই আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই কবরের ভিতরে মানুষ জনম জনম পড়ে থাকবে, কেউ কারো খবর নিবে না। এই কবর থেকে একদিন আপনাকে এমন একটা ময়দানে উঠবেন, এরই অবতারণা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর জনম জনম আপনাকে পড়ে থাকা লাগবে। সুখী হলে
সুখী, দুঃখী হলে দুঃখী, কেউ কাহারও ভাগ নিবে না। সুখে থাকলে কেউ ভাগ নিবে না, কষ্টে থাকলেও কেউ ভাগ নিবে না রে। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। ও আটোয়ারির বাবারা, টাকা দিয়া গুরুস্থানের মাটি কিনলেই হবে না, কবরস্থানের কবরের জায়গা বাইনা করা লাগবে ইমান আর আমল দিয়া। যার ইমান আমল ভালো হবে, কবরের মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক? রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا হেরার গুহাই তোমারি থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীলজে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম ধামুর ইউনিয়নবাসীর উদ্যোগে হাজী সমীর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ আটোয়ারি পঞ্চগড়ের বিভিন্ন দিক দিগন্ত থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মুরব্বী বাবারা নওজোয়ান ভাইয়েরা 21তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ, যার সাথে আমি অনেক মাহফিল করেছি, আপনাদের এলাকার, আপনাদের এই জেলার, সারা বাংলাদেশের গর্বিত সন্তান মুজাহিদ আহলুস সুন্নাহ। যত মাহফিল আমি করি সমস্ত মাহফিলে আপনাদের এই সন্তান আমার মাহফিলে প্রধান অতিথি থাকে। এখানে হুজুরের নামটা সবার আগে দেওয়া দরকার ছিল, এখন আর অতিথি হইল। তারপরও এটা সারা বাংলাদেশের মানে ফেসবুকেও তোমার পোস্টারটা যায়। এটা আমাদের যে আমরা যে আদব লালন করি সেই লালনের জায়গা থেকে কিছু প্রশ্ন থেকে যায়, এটা আপনাদের গর্ব। আল্লামা আলহাজ মুফতি উসমান গনি সালি হুজুর মাদাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন পড়েন। আজকের মাহফিলে আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। বিশেষ করে পাকেরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সারা মানে অনেক শ্রম, অনেক কষ্ট দিয়ে এত বড় একটি ধর্মীয় বিদ্যাপীঠ কামিল মাদ্রাসা, সাধারণ চারটাখানি কথা না, খেদমত করতেছেন। আজকে আমার সাথে গাড়িতে আমরা একসাথে বসেছিলাম হুজুরের সাথে। হুজুর বলতেছেন যে মাদ্রাসা থেকে যে বাড়িতে যেতে মন চায় না, কাজ শেষ করে এশারের নামাজ আজান হয়ে যায় মাদ্রাসাতে। এটি হলো দ্বীনের প্রতি দরদ, মাদ্রাসার প্রতি দরদ, তাই না? হুজুরও বসে আছেন, আমার ডানে বামে অনেক পীর মাশায়েখ উলামায়ে কেরাম বসে আছেন। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মাঝেও এই মাহফিলটা যখন আমাকে দাওয়াত করা হয়েছিল, যখন এই মাহফিলটার প্রচার প্রসারের কেবলমাত্র শুরু করার কথা ছিল, ঠিক ওই মুহূর্তে শিলাবৃষ্টি, মানে খুব ভয়ঙ্কর ভাবে আপনাদের এলাকায় শিলাবৃষ্টি হয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন। আমাকে হুজুর জানিয়েছেন, হুজুর বলতেছেন যে এত ক্ষতি মানুষের হয়েছে, মন চাচ্ছে যে সবকিছু উজাড় করে দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। এখন এই মুহূর্তে মাহফিল কিভাবে কি করি? আমি বলছি যে হুজুর আসলে তো বিপদ, মাহফিল যদি না হয় তাহলে আমাকে জানাবেন। আর বিপদ তো আসলে আজকে আপনাদের বিপদ, কালকে আমারও তো হতে পারে। এরপর আল্লাহ রহমতে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে যিনি বৃষ্টি দিয়েছেন, যিনি শিলা বৃষ্টি দিয়েছেন, ফসলের ক্ষতি হয়েছে, বলেন ফসল দেওয়ার মালিককে। আমরা এই মাহফিল কমিটি সর্বোচ্চ যে রব আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমাদেরকে পরীক্ষা করছেন, সেই রবের যে সুমহান কার্যক্রম, মানুষকে দিনের মেসেজ দেওয়ার যে কার্যক্রম,
এটা আমরা শত পরীক্ষা আমরা পড়লো, এই মাহফিলটাকে আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। আল্লাহ যেন এই উসিলায় আমাদের ফসলের মধ্যে বরকত দান করে। এরকম বিপদ আপদ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। তো আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের দৃশ্যমান ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন এই শিলাবৃষ্টির কারণে। এখন মাহফিল কমিটিরাও তো যেভাবে কালেকশন করার দরকার ছিল ওনারা কিন্তু করতে পারে নাই, এবং কিভাবে যে যাবে এ বিবেকও বাধা দিয়েছে। সেই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের কি একটা মাহফিল করলে সর্বোচ্চ 50 জন বা 30 জন লোক আমাদেরকে সহযোগিতা করে। একটা মাহফিল করলে এমনই তো হয়, আর বেশি কিছু না তো, হয়তো বা 60 জন 70 জন। আর মাহফিলে কিন্তু হাজার হাজার মানুষ আসে। যেহেতু তারা 60-70 জন কিংবা 100 জন লোকের কাছে পরিস্থিতির কারণে কালেকশনের প্রতি তারা উদ্বুদ্ধ হতে পারেন, যাইতে পারেনি। আর মাহফিলটার কমিটমেন্টও যদি রক্ষা করেছেন, আপনাদের মনের আশাকে পূরণ করেছেন, সুন্দর একটি মাহফিল, বাৎসরিক মাহফিলটাকে বন্ধ না করে এই মাহফিলটিকে ঝড় তুফানের মোকাবেলা করো আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বতে এটা ধরে রেখেছেন। এই হিসাবে আপনারা সবাইকে খুশি না বেজার? যদি খুশি হন একটু হাত তোলেন। আপনারা কি খুশি? সবাইকে খুশি? তাহলে যদি হাত তুলুন, আমি অনুরোধ করব আপনারা যদি শুধুমাত্র 100 করে টাকা দেন। কত বলছি? যদি 100 করে টাকা দেন, মিনিমাম এখানে 3 লক্ষ টাকা হবে। যদি 100 করে টাকা দেন 3 লক্ষ টাকা হবে প্রায়। আপনারা দয়া করে একটু পকেটে হাত দিবেন, যে যতটুকু পারেন রেডি রাখেন। আর যদি মনে করেন যে মাহফিল আমরা নিয়ত করেছি 10,000, হ্যাঁ না, এমনি কিছু লোক অসুবিধা নেই, পরে প্রবলেম হয়ে যাবে। এমনি গেলে সমস্যা নেই, এমনি গেলে সমস্যা নেই, পরে প্রবলেম হবে। নগদ নগদ নগদ, বাকি না। নগদ মানে আস্তে আস্তে যাবে, আর আমি ওয়াজে ঢুকে যাব। 5 মিনিট হয়তো সময় এদিক সেদিক হবে, পরবর্তীতে আমি এই সুযোগটা হয়তো পাবো না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, আমার মাহফিল কমিটি যারা আছেন তারা জানো, অসুবিধা নেই। হ্যাঁ, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আপনার মানসিকভাবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই মানসিক প্রস্তুত রাখবেন, কারণ আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। অনেকে এটাকে আয়েব মনে করে, আমি এটাকে আয়েব মনে করি না। অনেকে মনে করে যে ওই ওয়াজ শুনতে আসছি, কিসের কালেকশন শুরু করেছে। না, দান করলে ধন কমে না, বরং বাড়ে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর মহব্বতে দিবেন, সেই ব্যাপারটি একটি মজলিসে উদ্বুদ্ধ করাটা হলো নিয়ামতের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কেউ রাগ করবেন না। আপনি একা সওয়াব নেবেন কেন? সকলকে নেওয়ার সুযোগ করে দিবেন, 10 টাকা হোক দিয়ে সুযোগ করে দিবেন। আমি প্রশাসন ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই। ওনারা অনেক কষ্ট করে আমাকে এই অনেক গ্যাদারিং থেকে মাহফিলে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সবার আয়োজনকে কবুল করে, সকল বলেন আমিন। আমাদের আপনাদের গর্বিত সন্তান, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আলহাজ আল্লামা মুফতি ওসমান গনি সালি হুজুর মদ্দাজিল্লাহ আলী হুজুর আমাকে খুব খুব আদর করে দাওয়াত করেছেন, এবং আমিও অনেক চেষ্টা করেছি আমার কমিটমেন্টকে রক্ষা করার জন্য। বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? এই মাহফিল এনেছেন কে? বৃষ্টি দেওয়ার মালিক। এই মুহূর্তে বৃষ্টি হলে আমরা কি রাগ করব? যিনি বৃষ্টি দিয়েছিলেন তিনি এখন বৃষ্টি বন্ধ রেখেছেন। আজকে যখন আমি সৈয়দপুরে নামবো, ঠিক ওই মুহূর্তে পাইলট বলছিলেন, বিমান কর্তৃপক্ষ বলছিলেন যে আকাশের অবস্থা খুবই খারাপ, এজন্য এটা 20 মিনিট দেরি হবে। আমরা ঝড় তুফান থেকে অনেক দূরে অবস্থান করতেছি, আস্তে আস্তে নামবো। তখন খুব ভয় হচ্ছিল যে এই মাহফিলটা না জানে কি হয়। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এটাই আমাদের বড় সার্থকতা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, আদবের সাথে অত্যন্ত দিলটাকে নরম করে আলোচনা শুনবেন। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, এই পৃথিবীতে কেউ থাকবো না। আপনাদের এলাকার গর্বিত সন্তান আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, কথা বলুন, সারা বিশ্ব যার কাফেলা অনুষ্ঠান দেখে মুগ্ধ হতো। অনেক অদৃশ্য বিষয়াদিগুলো হুজুরের বাদান্যতে আমরা দেখতে পারতাম। আর সেই ফারুকী হুজুরের সাথে সহযোদ্ধা হয়ে আপনাদের এই গর্বিত সন্তান আল্লামা মুফতি ওসমান গনি সালি হুজুর, তিনি আজ সেটা চালিয়ে যাচ্ছেন। এক ধরনের হায়ানার লোক কণ্ঠকে স্তব্ধ করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে তাকে কি করলো? দুনিয়া থেকে বিদায় করে দিল। মনে রাখবেন, যারা খুনি হবে, খুনিদের শাস্তি অনেক ভয়ঙ্কর হবে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, মানুষকে ঠকানোর পথ বেছে নিবেন না, মানুষকে নিন্দার পথ বেছে নিবেন না। মানুষকে ভালোবাসবেন, মানুষকে শ্রদ্ধা করবেন, মায়া করবেন, এতে আপনার সম্মান বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এত নিয়ামত তোমারে দিলাম, এত কিছু তোমাকে দিলাম, এত কিছু অবলোকন করাচ্ছি, আকাশ দিয়েছি, জমিন দিয়েছি, দিনে চলার জন্য সূর্য দিয়েছি, রাতে চলার জন্য চাঁদ দিয়েছি,
বৃষ্টি দিয়েছি জমিনকে উর্বর করার জন্য। এরপর বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে, হে মানুষ, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে নিচ্ছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিসে তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তোমাকে কিসে ধোঁকায় ফেলে দিচ্ছে? তোমাকে এত নিয়ামত দিয়েছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাকে এত নিয়ামত আমি দিয়েছি, কিসে তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, হ্যাঁ, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি যে ছিলে নির্জীব, তোমাকে সজীব করেছি। তুমি ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। প্রাণ দিয়েছি কিভাবে? প্রথম তো তোমার উৎপত্তি এক ফোঁটা পানি, সেখান থেকে রক্ত, সেখান থেকে গোশতের টুকরা, সেখান থেকে সুটাম দেহ, দেহের ভিতরে রড দিয়ে তোমাকে আমি প্রাণ দিয়েছি, তোমাকে সুটাম দেহের অধিকারী করেছি। এরপর তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আলো দেখার সুযোগ করে দিয়েছি। এরপরে তুমি মনে রাখো, তোমাকে এত কিছু দেওয়ার পর তুমি ডানে ঘুরো, বামে ঘুরো, সামনে যাও, পিছনে যাও, যেভাবে তুমি ঘুরো না কেন, মেসেজ কিন্তু একটাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি পাঠিয়েছি, আমার দিকে ফিরে আসতে হবে। জবান খুলে বলুন, হিসাব নেওয়ার মালিক কে? আপনাকে এই কথাগুলো খুব হৃদয় থেকে অনুভব করতে হবে, একদম হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে হবে। আমি সামাজিক আলোচনা করব, কারণ এই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ এমনও হতে পারে, এমন সুযোগ দিয়ে দিবেন, এই বছরে যত ক্ষতি হয়েছে আগামীতে সেটা পুষো যেতে পারে। বলুন, বরকত দেওয়ার মালিক কে? সেই রবের ইবাদত করতে হবে। সেই রব আমাদেরকে পাঠিয়েছেন, সেই মালিক ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। বলুন, সাজদা পাওয়ার মালিক কে? যত মুসিবত আসবে সাজদার পরিমাণ তত বাড়িয়ে দিবেন। এতে নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আকাশের দিকে তাকিয়ে বৈরী আবহাওয়ার দিকে খেয়াল করে আপনাদের ধৈর্যচ্যুত না ঘটিয়ে আমি যতটুকু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ভয় করবো একজনকে, তিনি কে? সাজদা পাওয়ার মালিক কে? এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। আজকে মব ভায়োলেন্স কেন বেড়ে গেল? আজকে জুলুম কেন বেড়ে গেল? আজকে কেন খুন গুম বেড়ে গেল? একটাই কারণ, কেউ কাউকে মানে না, সন্তান মাকে মানে না, বাবাকে মানে না। এর একটা মাত্র কারণ, আমাদের ভিতরে তাকওয়া কমে গেছে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, কবরের জবাবদিহিতার ভয় থাকতো, হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকতো, পৃথিবী একদিকে জবাবদিহিতা যদি আরেক দিকে রাখতেন, যে আমরা দুনিয়া যাই করি না কেন একজনের দরবারে জবাব দিতে হবে, জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আমাদেরকে একমাত্র তার গোলামি করার জন্য বানিয়েছেন। যিনি রহমান, তিনি রহিম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সেই মহান রবের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কথা সত্য। কিন্তু এই কোরআন সাক্ষী দেয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে সবার শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ থাকতে চান, আল্লাহর কাছে যদি উৎকৃষ্ট হতে চান, তাইলে আপনাকে আল্লাহর বেঁধে দেওয়া যে বিষয়, আল্লাহ যে আমাদেরকে বেঁধে দিয়েছেন, এই পথে চলো, এই পথে চলিও না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য কল্যাণকর বলেছেন তা আমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন আমি পঞ্চগড় ধামুর ওটুয়ারির মানুষদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু বলেছেন করো, কল্যাণকর করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য আপনারা বলেন, মাদকের রাস্তাটা কি ভালো রাস্তা না খারাপ রাস্তা?
আরো জোরে বলুন। হারাম রাস্তা কি ভালো না খারাপ? তাইলে আমরা হারামও বুঝি, হালালও বুঝি, বুঝার পর আমরা হালাল ধরতে চাই না, হারামের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়লাম। বলছে ঘুষ খাওয়া যাবে না, বেশি বেশি করে বান্দা ঘুষ খায়। বলছে সুদ খাওয়া যাবে না, অনেক বান্দা বেশি বেশি মজা করে আরো সুদ খায়। বলা হয়েছে মাদক সেবন করিও না, আরো বেশি বেশি করে মাস্তানি করে মাদক সেবন করে, আছে না নাই? খবরদার, না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ যেমন করে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীর এত সুন্দর দেখতেছেন, সবুজ গাছগাছালি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বান্দাদের জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন একমাত্র বান্দাদের জন্য। হ্যাঁ বান্দা, খবরদার খবরদার, আল্লাহ ছাড় দেন বলে মনে করো না হিসাব নিবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না। যাররা যাররা পরিমাণ হাসরের ময়দানে হিসাব নিবেন আমার আল্লাহ। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে আমার আল্লাহ। একটা ইঞ্চি, একটা যাররা পরিমাণে দিয়ে সিদিক করা হবে না। যদি তুমি নেক কাজ করো প্রতিদান দেওয়া হবে, আর যদি বদ কাজ করো বদ কাজের প্রতিফল দেওয়া হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমাকে আযাব দেখিয়েছেন, অনেক আযাব আল্লাহ আমারে দেখিয়েছেন। আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। জবান খুলে কোন আল্লাহু আকবার। সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে। কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য আমার যুবক ভাইরা, হালালের পথ বেছে নেবেন, নিয়ামতের পথ বেছে নেবেন, ন্যায়ের পথ বেছে নেবেন, ইনসাফের পথ বেছে নেবেন, আল্লাহ পাকের ইবাদতের পথ বেছে নেবেন, দয়াল নবীর মহব্বতের পথ বেছে নেবেন, আউলিয়া কেরামের সোহবতের পথ বেছে নেবেন, মা বাবার খেদমতের পথ বেছে নেবেন। দেখবেন আপনার জিন্দিগি ভর যদি পুণ্য দ্বারা সজ্জিত করতে পারেন, আল্লাহ আপনি যখন কবর দেশে যাবেন, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ জান্নাত থেকে গালিচা বিছাইয়ে দিবে আপনার পিঠের নিচে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য মরার পরে কিছু নাই, মরার আগে সব বেদ করে যেতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? মরার আগে সব কিছু বেদ করে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি বেদ করে না যেতে পারেন, আল্লাহকে রাজি করে যেতে না পারি, তাইলে একদিন নয়, 2 দিন নয়, কত জনম থাকতে হবে কষ্টে, তার কোনো ইয়ত্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। দেখবেন একটা মানুষের সামনে যখন আজরাইল চলে আসবে, দেখবেন কত মানুষ এই যে দৌলতদিয়া ফেরিঘাটের মধ্যে কত বড় স্পর্শকাতর ঘটনা। বাস কেবলমাত্র দৌলতদিয়া ঘাটের মধ্যে বাসটা পড়লো, মাত্র 5 সেকেন্ডের মধ্যে 90 ফিট নিচে বাসটা ডুবে গেল। অথচ এই বাসের ভিতরে একটা মা ছিল, এই মা সন্তানটাকে জানালা দিয়া বের করে দিয়েছে। সন্তানটা সাতরাইতে কিনারায় এসে গেল, আর মা দুঃখিনী বাসের সাথে নিচে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তানের আগে মা মারা যায়, মায়ের আগে সন্তান মারা যায়। জবান খুলে বলেন, 1 মিনিট আগেও তো জানতো না সেখানের মধ্যে সে মারা যাবে। এই মা তো জানতো না 40-45 জন মানুষ, তারা তো বাড়ি থেকে বের হওয়ার সময় জানতো না দৌলতদিয়া ঘাটের ভিতরে এমন ভাবে বাসের ভিতরে থেকে পানিতে ডুবে মারা যাবে। অথচ 1 সেকেন্ড আগেও জানতো না এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে। আপনারা জবান খুলে বলে, কে কোথায় মরবে সিদ্ধান্ত দিয়েছেন কে? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুদ। বান্দারে, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। এই জন্য সব সময় ওযু রাখবেন আপনার শরীরে। রাতের বেলা ঘুমাবেন, ওযু কইরা রাতের বেলা ঘুমাবেন। আল্লাহরে বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ও আল্লাহ, আমি যদি ঘুমিয়ে গেলাম আর ঘুমের ঘরে যদি আমাকে মরণ দাও, ওযু করে ঘুমাইলাম, ওযু অবস্থায় আমারে মরণ দিও। আল্লাহ, তুমি যদি আমারে মরণ দিবা, পবিত্র অবস্থায় মরণ দিও। আমার দেশের সোনার ছেলেরা
অনেকেই প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করে না, অনেকেই পবিত্র থাকতে চায় না, অথচ বলা হয়েছে আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো সব সময় পবিত্র থাকবেন, আর রাতের বেলা ওযু করে ঘুমিয়ে যাবেন। এমন হতে পারে ঘুমের ঘরেও আজরাইল আসতে পারে কি পারে না। আজরাইল অনেক ভয়ঙ্কর, আজরাইল যখন আসবে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। যদি ঈমান না থাকে বুঝবেন সাকরাতুল মাউত। আর রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার সময় আজরাইলের বিকট চেহারা। যখন আপনাদের এই এলাকায় ধামুর যখন এসে আপনার ঘরের দরজায় যখন আজরাইল দাঁড়িয়ে যাবে, আটোয়ারি এসে যখন ঘরের দরজায় আজরাইল দাঁড়িয়ে যাবে, আপনার যদি ঈমান না থাকে, সহি আমল যদি না থাকে, আজরাইল দেখলে বুঝবেন কত ভয়ঙ্কর। আজরাইল দেখা মাত্রই আপনার রগগুলো ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। কেউ আজরাইলকে দেখে জিহ্বার মধ্যে কামড় মারবে, কেউ আজরাইলকে দেখে দুইটা চোখ উল্টিয়ে দিবে, কেউ আজরাইলকে দেখে পায়খানা প্রস্রাব করে বাসিয়ে দিবে। এত ভয়ঙ্কর হবে সাকরাতুল মাউত। ওই সময় মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। সাত সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা তৃষ্ণাও মিটবে না। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে সাকরাতুল মাউতের সময়। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে ওই আজরাইল আসার আগে একদম ডান বাম তাকাবেন না, নীরব থাকবেন, কোন আওয়াজ নেই, দিকে একটু তাকিয়ে থাকুন। বলুন এই মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না? আহা, এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে চলে আসবে। আজরাইল আসার আগে আমাদের সকলকে কি করতে হবে? সোজা হতে হবে, সোজা। এখনো সময় আছে, আমরা অনেক বাঁকা আছি, এগুলো থেকে ফিরে আসতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সোজা রাস্তায় আসতে হবে। এই সোজা রাস্তায় না আসলে মৃত্যু হবে অনেক কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরের মতোই আমাদেরকে বলেছেন কবর আযাব ভয়ঙ্কর। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরুস্তানে গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, কবর আযাব এত ভয়ঙ্কর। অথচ তিনি ছিলেন জান্নাতের টিকিট প্রাপ্ত। বুঝতে পেরেছেন? যত আল্লাহর ওলি দেখবেন, সকল যত কামেল মুর্শিদ দেখবেন, যত আল্লাহ ওয়ালারা দেখবেন, সবচেয়ে বেশি কান্না করে কবর আযাবের ডরে। এই জন্য আজকে আমরা মনে করি গায়ে যেহেতু জোর আছে, শক্তি যেহেতু আছে, টাকা যেহেতু আছে, আরে আমাদের কাছে কি হবে? আজরাইল কি এত সহজে আসবে নাকি? না, বহুত সন্তান দেখা যায় মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে ঘুরে টাকের নিচে চলে গেছে, আজরাইল সেখানে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই কোনো মুহূর্তে আসতে পারি কি পারে না? এই জন্য ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আর বড় করে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জান্নাত পেতে গেলে নামাজ লাগবে, এই জান্নাত পেতে গেলে নবীর মহব্বত লাগবে, এই জান্নাত পেতে গেলে আউলিয়া কেরামের সোহবত লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের এই ইমানি নুরানি ধামর মাহফিলের দোকানদারের দোকানের ভিতরে না জানি আজকের মাহফিলে যারা এসেছেন তার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে জানি না। এই এমন একটা কাপড়, সাদা কাপড় আমাকে আপনাকে লাগাইয়া দিবে। পুরুষের কাপড় হলো 3টা, মা বোনদের কাপড় হলো 5টা। এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। বন্ধুরে, সবার কাপড় হবে সাদা। এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, ওসি বুঝি না, ডিসি বুঝি না, বক্তা বলি না, শ্রোতা বুঝি না, সব মানুষের গায়ের মধ্যে সাদা কাফন লেগে যাবে। এই সাদা কাফনটা গায়ের মধ্যে লাগার আগে আমরা কি আল্লাহকে একবার বলতে পারি না, আল্লাহ যেই দিন আমাদের মরণ দিবা, আমার নূরের নবী হায়াতুল নবীর নূরানি চেহারা মুবারক
দেখায়া দেখায়া আমাদেরকে মরণ দিও। এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীকে দেখে মরণের কামনা করবেন। আমার নবীকে দেখে যদি ইন্তেকাল করেন আপনার নসিব খুলে যাবে। এই সাদা কাপড় আসার আগেই আপনি আল্লাহর ইবাদত করেন, নবীর মহব্বত রাখেন। এই বড়ই পাতার গরম জলটা হওয়ার আগে আপনি আল্লাহকে চিনেন, নবীকে চিনেন। আরে মসজিদের মধ্যে খাট আছে, আসেন আপনাদের মসজিদে কি আছে? অনেক মসজিদে আছে এসএস, অনেক আগে ছিল কাঠ। আগে কি ছিল? কাঠ ছিল না, কাঠ ছিল। এই মসজিদে আমি প্রায় মাহফিলের মধ্যে একটা গজল সঙ্গীত গাইতাম, গাইবো আজকে। সঙ্গীতটাকে বলতে পারবো আপনাদের এলাকায়? আর সত্যি আছে কিনা বলেন না। আপনার মসজিদের বারান্দায় কি খাটটা আছে না? মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। আপনারা কি জানেন না? জানলে এই খাটটা দেখলেও তো অন্তত মসজিদে পড়ে থাকতে মন চায়, বলেন না? মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম ঝোলে, বড়ই পাতার গরম ঝোলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম চাই যে তোমারই করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দয়ার মালিককে একটু প্রাণ খুলে রবের ডাক দিয়া কোন তিনবার কোন আল্লাহ। আরে কি যে শান্তি লাগে আমার আল্লাহর ধ্বনি। দেখে আসলাম সৈয়দপুরে বৃষ্টি, আজকে আটোয়ারি আইসা দেখলাম বৃষ্টি নাই। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। এই দয়ার শুকরিয়া সাজদা করে থাকলো শুধু হবে না রে। যেই বৃষ্টি দেখা ভয় পাইছিলাম, এখন বৃষ্টি তুইলানি আল্লাহ এই পর্যন্ত সুযোগ দিয়েছেন। আল্লাহ যদি আরো বৃষ্টি দেয় আমরা হিমশিম খাবো না, আমরা টেনশন করব না। আল্লাহ যখন খুশি হয় বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করে, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা মাথার উপরে বৃষ্টি পড়বে, একটা বার গুরুস্থানের দিকে তাকায়া দেখুন। আপনার বাবার কবর উপরে বৃষ্টির পানি, আপনার দাদার কবর উপরে বৃষ্টির পানি। 6টা বছর হয়ে গেল আমার বাবাকে কবরে নামাই দিয়েলাম। কত বৃষ্টির পানিতে কবর গলা গলা হয়ে যায়, হাঁটু পর্যন্ত পিপিলিকার গর্ত দিয়া পানি ঢোকে। আরে টিনের ঘরের সালের মধ্যে একটু ছিদ্র হলে বৃষ্টির পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, গায়ে যেন পানি না পড়ে। অথচ কবরস্থানে কবরের ভিতরে পানি পড়তেছি, এই পানি পড়তেছে, পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে, এই পানি ঢুকতেছে। পানি ঢুকার কারণে শুকে কিনা ঢুকে আছে জানি না। একদিন তো আমরা এখানে পড়ে থাকবো, এই ঘরের মধ্যে আমরা পড়ে থাকবো। দুনিয়ার বন্ধু বান্ধব আজকে আছে কালকে নাই, দুনিয়ার বন্ধু বান্ধব সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নিবে না, কথা বলেন ঠিক কিনা? আর কবরের কষ্টের ভাগ কেউ নিবে না গো।
এই কষ্টের ভাগ কেউ নেয় না, আপন সন্তানরা পর্যন্ত খবর নেয় না। বাপটারে কবরে নামাই দিয়া 3 দিন পরে সম্পদ নিয়ে কারাকারি শুরু করে। এই জন্য আমার বন্ধুরে কি ভাষায় ওয়াজ বোঝাবো? এই কবর দেশে আমি তাহির হতে একদিন চলে যাব। আজকে হয়তো পঞ্চগড়ে আসলাম, হাজার হাজার মানুষ, কাকতালীয় ভাবে নয়, কি কোনো রকম ভাবে প্রচার প্রসার বেশি নাই, হাজার হাজার মানুষ আপনারা চলে আসছেন। একদিন আমি চলে যাওয়ার পরে এই মাহফিলটা তো আজকে প্রায় 21তম মাহফিল। আমি দুনিয়া থেকে চলে গেলে 22তম মাহফিল বন্ধ থাকবে না, 23তম মাহফিল বন্ধ থাকবে না। কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না, আপন গতিতে সব চলতেছে। আজকে এত সম্মান, এত ভালোবাসা, চলে গেলে দেখবেন কেউ আমার মোবাইল নাম্বার একটা ফোনও দিবে না, আইডির মধ্যে দুইকে একটা মেসেজও দিবে না। আপনার বন্ধু বান্ধবের অনেক নাম্বার এখানে সেভ করা আছে, বন্ধুটা কবরে চলে গেছে কিন্তু কই বন্ধুর নাম্বারে আর আমরা কল দেই না, খবর নেই না রে। এই জন্য যুবক, খবর তো কে নিবে? আমরা যদি মদিনাওয়ালার প্রেমে যদি নিজেকে কুরবান করতে পারি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহর জন্য যদি নিবেদন করতে পারি, কেউ লাগবে না, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কোরআন শরীফ পড়ি আপনারা কি কষ্ট পান? মানে ভালো লাগে? আমি যে তেলাওয়াত করি, আমি কিন্তু হাফেজ না, কারিও না, আমি যতটুকু পারি তেলাওয়াত করি, একটু ভুল হলে ধরবেন। আর তেলাওয়াত করলে একটা স্পিরিট লাগে কি লাগে না? এই কোরআন শরীফ যে আমরা পড়ি, শান্তি লাগে কি লাগে না? আমি কি আবারও তেলাওয়াতটা একটু টান দিতে পারবো আপনাদের সামনে ইনশাল্লাহ? রাজি আছেন সবাই? শুনবেন তো ইনশাল্লাহ? সবাই এমন করে উজাহার করে মালিকরা ডাক দিবেন যেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আমিন কন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শান্তি লাগছে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য আমরা সব করব। এই জন্য মাঝে মাঝে তেলাওয়াত করি, কারণ তেলাওয়াতটা বড় শান্তি লাগে। কোরআন কবরের মধ্যে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা আলো আপনাকে আলো দিবে, আপনি জিজ্ঞাসা করবেন তুমি কেডায়? আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর একটা আলো দিবে কবরের ভিতরে, জিজ্ঞাসা করবে তুমি কে? ভাই আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই কবরের ভিতরে মানুষ জনম জনম পড়ে থাকবে, কেউ কারো খবর নিবে না। এই কবর থেকে একদিন আপনাকে এমন একটা ময়দান উঠবেন, এরই অবতারণা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর জনম জনম আপনাকে পড়ে থাকা লাগবে। সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী, কেউ কাহারও ভাগ নিবে না। সুখে থাকলে কেউ ভাগ নিবে না, কষ্টে থাকলেও কেউ ভাগ নিবে না রে। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখেছি সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। ও আটোয়ারির বাবা,
গুরুস্থানের মাটি কিনলেই হবে না, কবরস্থানের কবরের জায়গা বাইনা করা লাগবে ঈমান আর আমল দিয়া। যার ঈমান আমল ভালো হবে কবরের মাটি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, গাঞ্জা মদ ইয়াবা বাবা ট্যাবলেট খাইলে কি কবরে আযাব থেকে বাঁচা যাবে? হায় হায়, খবরদার, জবানকে পবিত্র করতে হবে, আত্মাটারে ঠিক করতে হবে, মুনাফিকি বন্ধ করতে হবে। আঙ্গতে শুধু মুনাফিক নাই, আছে মুনাফিক আছে না নাই? আপনি হয়তো জানেন না, আমি আসার আগে কত মানুষ রাস্তাঘাটে কত কথা কইছে। কিছু আছে, কিছু লোক আছে না, ওই এরে দাওয়াত করছে, মানে কত কথা বলছে দোকানে বৈশা বৈশা। আবার খবর নিয়ে দেখবেন এরাই ফাঁকে ফাঁকে বৈশা রইছে। হ্যাঁ, কথা কি সঠিক? কথা সঠিক, এরাই ফাঁকে ফাঁকে বৈশা রইছে। আমি বদদুয়া করি না, আপনি বলেছেন বলুন, একটু কাছে আসেন, কাছে এসেন, কথা বলেন, সামনে বসেন, হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন, নাহলে আপনি বুঝে আমার দলে আসেন। এর চাইতে কি সুন্দর কথা পঞ্চগড়ে আছে? হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, নাহলে আপনি বুঝে আমার দলে আসবেন। এর চাইতে বড় সমীকরণ আমার কাছে নাই। আরে বাবা, মানুষ হিসেবে তো ভুল হতে পারে, পারে কি পারে না বলেন? কিন্তু মুনাফিকি করবেন না। মুনাফিকি করলে কিন্তু অবস্থা ভয়ানক হবে। মুনাফিক ও লন্ডন থেকে এসে মুনাফিকি করে না, মুনাফিক হয় আপনার ঘরের সাথে। ঘরের সাথে আপনার মেয়ে একটা গোল্ডেন এ প্লাস পেলো, স্কুল কলেজে আপনার মেয়েকে পুরস্কার দেওয়া হলো, আর আপনার ঘরের সাথে যে ছেলেটা আছে, যে মানুষটা আছে, সে বলতেছে গোল্ডেন এ প্লাস পাইছে, মেডেল দিতেছে, নকল করে না ফাঁস করছে। মুনাফিকি চলবে না, মুনাফিকি চলবে। মুনাফিকদের জায়গা জাহান্নামের উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকি যারা করবে তাদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা মুনাফিকি করব না। মুনাফিক আর কাফের তো খারাপই, মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ। কথা বলুন ঠিক কিনা? মুনাফিক কিনা? আমরা এখন সবাই কি করতে চাই? আমরা সবাই যা বলবো ওপেন বলবো, গোপনে নয়, কাহারও অগোচরে নয়, সরাসরি বলো। আমাকে তো ফেসবুকে কেউ যদি উল্টা পাল্টা বলে, আমি পরিষ্কার ভাষা রিপ্লাই দিয়ে আপনার আম্মাকে আমার সালাম দিবেন। যখন এই কথাটা লিখে দিই তখন তার মুখ দিয়ে আর কথা আসে না। তবে একটা কথা মনে রাখবেন, খারাপের পরিবর্তে খারাপ ব্যবহার নয়, খারাপের পরিবর্তে ভালোবাসা দিয়ে আপনি তাকে কাছে টেনে নেবেন ইনশাআল্লাহ। কথা ঠিক আছে কিনা বলেন? এই জন্য যেহেতু আমি আজীবন থাকবো না, চলে যেহেতু যেতে হবে, এই জন্য আমরা এত অভিমান করে লাভ নাই। এ কণ্ঠ আমার জীবনে বহুত দেখেছি, মাটিতে বসে বসে ওয়াজ শুনেছি, এই মাহফিলের ইতিহাস শুনেছি, অনেক উলামায়ে কেরাম এই মাহফিলে এসেছেন। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা যেখানে অনেক আলেমদের বিচরণ হয়েছে, অনেক আলেমরা চলে গিয়েছে। কথা কি সঠিক বলতেছি? কেউ পৃথিবীতে থাকবে না, আজকে আপনার ক্ষমতা আছে, আপনার জোর আছে, আপনার একটা অবস্থান ভালো আছে, কাউকে নিন্দা করবেন না। আপনি ভালোবাসবেন, আপনি তাকে ভালোবাসা দিবেন, ভালো ব্যবহার করবেন, তাইলে দেখবেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি হবে। এর মধ্যে 1 নম্বর শাস্তি যার হবে, কবরটা 2টা প্রশস্ত হয়ে যাবে। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এসে তোমার গায়ের মধ্যে এমন জোরে চাপা মারবে, ওই কবরে মানুষটা আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, পালাকিরে নামাজ পড়বো। আল্লাহ বলেন, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পরে আমার কাছে যখন চলে আসবে, আমি আল্লাহ এখন যে জীবন দিয়েছি আর দুনিয়াতে যাওয়া যাবে না, তোমাদের মৃত্যু আর হবে না। এই কবরের ভিতরে পড়ে থাকবেন জনম জনম ভর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানের মধ্যে গিয়ে দেখলেন, কবরের দিকে তাকালেন। আল্লাহর হাবিব কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন। আপনার একটু পঞ্চগড়ে আটোয়ারিতে আওয়াজ করে, ধামুরে আওয়াজ করে বলেন, আমার নবী কবরের ভিতরে কি হয় দেখার ক্ষমতা আছে না? না আছে কিনা বলেন? আল্লাহর হাবিব গুরুস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে একটা কবরের দিকে তাকালেন,
তাকায় তিনি মুচকে হাসি দিলেন, আর একটা কবরের দিকে তাকালেন, তিনি মুচকে হাসি দিলেন, আর একটা কবরের দিকে তাকিয়ে তিনি মুচকে হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কবরের দিকে তাকায়া কেন হাসি দিয়েছেন? আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন গুরুস্থানে ঢুকলাম, গুরুস্থানে ঢুইকা কবরের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম গুরুস্থানে যেই কবরের দিকে তাকায় আমি হাসি দিলাম, ওই হাসি দেওয়ার মূল কারণ হলো আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের কবর পাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এই কথা বলতে বলতে আরেকটা কবর দিকে রাসূল তাকালেন, তাকানোর পর আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। এবার সাহাবীরা নবীর চোখের পানি, কষ্টের পানি দেখলে তারা বরদাস্ত করতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের দিকে তাকায়া কেন আপনি কান্না করলেন? আল্লাহু আকবার কন্না কেন? ওই কবরের দিকে তাকায়া কেন আপনি কান্না করলেন? আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আপনারা জবান খুলে বলেন, নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। আজকে যে আটোয়ারির মানুষ মাহফিলের মধ্যে এসেছেন, ধামুর জমিনের মাহফিলে এসেছেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার বাড়িতে যাবেন, কিন্তু আপনার বাড়ির পাশে গুরুস্থান, আপনার দাদা যে গেছে 6 বছর হয়ে গেছে, আজও ফিরে আসে নাই। আর আমি যদি আমার বাবার কথা বলি, 6 বছর পার হয়ে গেল, আমার বাবা তো আজও ফিরে আসে নাই। কত মানুষ দেখি কিন্তু বাবার মতো কাউরে দেখি না। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে সেই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে রে। ও বন্ধুরে, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী কবরের দিকে তাকাইয়া কান্না করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদলেন কেন? কাঁদলে তো আমরা বড় কষ্ট লাগে, আমরা বড় চিন্তিত হয়ে যাই, আপনার ব্যথা সহ্য করতে পারি না। এবার আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে একটা এলান করে দাও। আল্লাহু আকবার কর না কেন? একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ আপনজন শুয়াইছে, প্রত্যেকটা গার্ডিয়ান যেন গুরুস্থানে আসে। ভাইকে যদি শোয়ায় ভাই যেন আসে, সন্তানকে যদি শোয়ায় মা যেন আসে, মাকে যদি শোয়ায় তাহলে যেন সন্তান আসে। সবাই যার যার আপনজন যার যার কবরের পরে আসার এলান করে দাও। সাহাবায়ে কেরাম বাজারে গেলেন, যাওয়ার পরে এলান করে দিলেন, এই গুরুস্থানের মধ্যে যাদেরকে শোয়াইছেন তাদের অভিভাবক যারা আছেন, বেঁচে আছেন, তারা কবরের পারে দাঁড়াবেন। এলান করেছেন রহমাতুল লিল আলামিন। এবার সাহাবায়ে কেরাম যখন এলান করলেন, সব মানুষগুলোর কানের মধ্যে বার্তা পৌঁছে গেল। এ বন্ধুরে, সব মানুষের কানে বার্তা পৌঁছে গেল। আর সাহাবায়ে কেরামদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকিয়ে হাসলো। এই কবর পারে কে দাঁড়াবে চিন্তার কোনো কারণ নাই, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করেছেন, এই কবরের পারে কে দাঁড়ায় আমাদেরকে দেখা লাগবে। সব সাহাবীরা লাইন ধইরা দাঁড়াইয়া রইছে, এই কবরের পারে কে এসে দাঁড়ায় দেখার জন্য। এবার অন্যান্য কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সব আপনজনরা দাঁড়ায়া রইছে। আর যেই কবরের দিকে তাকাইয়া রাসূল কান্না করেছেন, এই কবরের দিকে মানুষ এখনো আসে নাই। সাহাবায়ে কেরাম বলে, এখনো কেন আসে নাই? হঠাৎ করে একটু সময় যাইতেছে, আর ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীও তাকায় রইলেন, এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়। হঠাৎ করে আমার নবী তাকায় দেখতেছেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন, ওই কবরের পারে অন্য কোনো জোয়ান মানুষ দাঁড়ায় নাই। একটা বৃদ্ধা মহিলা লাঠিটা হাতের মধ্যে ভর কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও মা। সবাই আগে আগে আসলো, আপনি এত পরে কেন আসলেন? ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে পারি না, আপনি নবী নোটিশ করেছেন ঘরে থাকতে পারি নাই, লাঠি ভর করে করে কবরের পারে এসে দাঁড়াইলাম। আল্লাহর হাবিব বলে, মা গো, ও মা, আমি নবী জানতে চাই, এই কবর পারে যে আপনি এসে দাঁড়ালেন, এই কবর মানুষটার সাথে আপনার সম্পর্ক কি? মা ডাক দিয়া কয়, ও নবী গো, এই কবরে যে শুয়ে আছে, এই সন্তানটা গুলো আমার সন্তান, আমার আদরের সন্তান, আমার আগে সে মারা গেছে,
এই জন্য কবরের পারে আমি আসছি অভিভাবক হইয়া। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা আপনি জানেননি কবরে আপনার সন্তানটা কেমন আছে? ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা, এই গুরুস্থানের সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের গায়ের নিচে হলো জাহান্নামের বিছানা। জাহান্নামের চটের মধ্যে পড়ে পড়ে সন্তানটা কান্না করে, ও মা আপনার সন্তানের কান্নায় আমার থাকতে পারি না। এবার এই কথা যেই মাত্র শুনলেন, ওই মহিলাটা চোখের পানি ফেলে কান্না করে নাই। আমি যদি এই মুহূর্তে যদি আমার বাড়ির মধ্যে খবর যায়, আমার আম্মা যদি শুনে আমার মাথা কেউ ফাটাই ফেলছে, আমার মা হাসি করবে না, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাবে। সন্তানের ব্যথা মা সহ্য করতে পারে না। এবার রাসূল ডাক দিয়ে কয়, মা আপনার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, আপনি কেন গো মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসি কেন জানেননি? এই সন্তানটা যেই দিন আমার পেটের মধ্যে ছিল, আমি ঘুমায় গেলে আমার লাথি মারতো, আমার ঘুমটা ভাঙ্গা যাইতো, অনেক ব্যথা পাইতাম, চোখ দিয়া পানি দর দর করে ছাড়তাম, সকালবেলা পানিটা মুছে ফেলতাম, আর মনে মনে আনন্দ লাগতো। এই চোখের কোনার পানির আড়ালে হাসি লুকাইতো। কেন জানেননি গো নবী? সন্তান যদি পেটের মধ্যে না নড়াচড়া করে, মা মনে করে সন্তানটা মনে মরা হইয়া পড়ে আছে, আর সন্তান লাথি মারলেও কষ্ট লাগলেও মা মনে মনে করে আমি লাথি খাইলে খাইছি, আমার পোলাটা তো পেটের মধ্যে জিন্দা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যখন খাইতে বসতাম, আমার সন্তান আমার ওই মুহূর্তে লাথি মারতো, প্লেটটা মাঝে মাঝে রেখে দিতাম, মানুষ আমার জিগাইতো খাই না কেন? আমি সেই দিন সন্তানের কষ্টের কথাও আমি ব্যক্ত করি নাই। সন্তান যে আমাকে লাথি মাইরা আমার খাবার কাইরা নিছে, সন্তানের অভিযোগ আমি করি নাই। শুধুমাত্র একটা কথা বলেছি, আমার মুখের মধ্যে রুচি নাই, এটার না আমি হলো মা। সন্তানের হাজার কষ্ট মা গোপন রাখে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সন্তান তো কষ্টে আছে। মহিলাটা মুস্কি মুস্কি আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সন্তানকে ভূমিষ্ঠ করেছি, ভূমিষ্ঠের সময় সবাই বলছে আমি নাকি মইরাই গেছি, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। সন্তানরে কোলে নিয়ে আমি প্রসব ব্যথা বলে গেছি, তিলে 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 আমি সন্তানটারে বড় করেছি। এবারে সন্তানটা বড় হইতেছে, আর আমি আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তারে তিলে তিলে এত বড় করেছি, সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর আমি বৃদ্ধা হয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম, আমার সন্তানকে আমি ছোটবেলা যেমনে মায়া করছি, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান তো এটা বলার দরকার ছিল, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা আমাকে যেমন করে মায়া করছে, আল্লাহ আপনিও আমার মায়ের প্রতি এমন ভাবে রহম কইরেন। কিন্তু আমার পোলা বিপরীত মুখে অবস্থান নিল। আমি বৃদ্ধা হয়ে যাচ্ছি, আমার সন্তান শক্তিশালী হচ্ছে, আমি একদম বেকার হয়ে গেলাম, আমার সন্তান প্রতিষ্ঠিত রোজগার করে। এখন মনে মনে ভাবলাম, সন্তানকে তিলে তিলে বড় করেছি, সন্তান বোধহয় আমার খবর নিবে। কিন্তু না না, যতই দিন যাইতেছে সন্তান আমার থেকে দূরে চলে যাচ্ছে। এই জন্য আমি বড় পেরেশানি পড়ে গেলাম। সন্তানটারে বুঝাইলাম, সন্তান বুঝে না, এমন ভাবে বুঝাইতেছি সন্তান বুঝে না। ওই মুহূর্তে আমার সন্তান আমার এত কষ্ট দিল, আমার পিঠের ব্যথা উঠতে পারি না, খাবারও ঠিক মতো খাইতে পারি না, এমন কষ্ট দেওয়া আমারে দিয়েছে, আমি সহ্য করতে না পাই না। আল্লাহর ডাক দিয়া বলছিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান আমারে কষ্ট দিতে এমন কষ্ট দিয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমার সন্তান আমারে যত কষ্ট দিয়েছে, তুমিও তারে কষ্ট দিও। আজকে আমার সন্তানের আযাবের ঘটনা শুনাইলেন আপনি আমারে। আমার মতো সুখী আর কেউ নাই, আমার মতো খুশি আর কেউ নাই। আল্লাহ যে আমার মতো পাগলনির দোয়াটা কবুল করেছে, আমার চাইতে কেউ আর এত খুশি হবে না রে। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি এখানে হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি। একটা কথা মনে রাখবেন, মা হইলে এমন মা, হাজার কষ্ট দেওয়ার পরেও একটা বার যদি মা কইয়া ডাক দেন, মায়ের কষ্ট দূর হয়ে যায়। বাবারে হাজার কষ্ট দেওয়ার পরেও একটা বার যদি একটা লুঙ্গি হাতে ধরায়, এখন আব্বা আপনার জন্য লুঙ্গিটা এনেছি, বাবা দেখবেন বড় খুশি হয়ে যায়। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যায়, ও যুবক পোলাপান, এখন এমন খবর পাওয়া যায় ফেসবুকের পাতায়, বিদ্যা মাটারে যুবক পোলাপান ফালাইয়া ফালাইয়া বাইরে বাইরে আগা
জিহাদ করে। এমন অনেক ফেসবুকে পাওয়া যায় সন্তান বাপের লাঠি দিয়া পিটাইতেছে এমন খবর পাওয়া যায়। সন্তান খবরদার, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও মা বাবার দোয়া গলার মালা বানাও। কথা বলেন ঠিক কিনা? খবরদার, মা বাবার বদদুয়া যদি লাগে দুনিয়া তো ভুগবেন, কবরও ভুগবেন, হাসরের ময়দানও ভুগবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এই মহিলা তার সন্তানের কষ্টের কথা শুনেছে কিন্তু সন্তানের কষ্ট তো মহিলা দেখে না, এই জন্য আল্লাহ কবরটার একটু আলোক করে দাও, মা যেন সন্তানের আযাবটা দেখে। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল না। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এক নজরে দেখে দাও। একটু যখন স্বরূপ উন্মোচন করলো যে এই মহিলা একটু আগে সন্তানের কষ্টের কথা শুই না হাসি দিল, এই সন্তানটার একটু কষ্টের স্বরূপ উন্মোচন করার পর ওই মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানরে এমন কষ্ট দিব যদি আগে জানতাম জীবনেও আমি বদদুয়া দিতাম না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মা যদি আগে মারা যায় কার কাছ থেকে অন্যায়ের ক্ষমা চাইবা? কথা বলেন ঠিক কিনা? এই যে পুলিশ প্রশাসন, আপনাদের আটোয়ারির পঞ্চগড়ের পুলিশ প্রশাসন যখনই কোনো এলাকার মধ্যে কোনো ঝামেলা হবে ওনার মা সবার আগে চিন্তা করবে আমার পোলা তো ওই থানায় থাকে, আমার পোলা তো ওই জেলায় থাকে। এই পৃথিবীতে কেউ কারো বান্ধব না, একমাত্র বান্ধব হলো তোমার মা এবং তোমার বাবা। আপনার আমার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ঠিক কিনা বলেন? যার মা নাই সে কারে বাড়িতে গিয়া মা বলে ডাক দিব, আমার বাবা নাই বাড়িতে গিয়ে আমি কারে বাবা কইয়া ডাক দিব? খবরদার পোলাপান, এক সেকেন্ডের জন্য যদি তাইরির ওয়াজ, এক সেকেন্ডের জন্য যদি আমার ওয়াজ আজকে ভালো লেগে থাকে, আজকে খোলা আকাশের নিচে জমিনের উপরে উলামায়ে কেরামদেরকে সামনে রেখে, পীর মাশায়েখদেরকে সামনে রেখে ওয়াদা করতে হবে আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। যেই পিশাব বলবে মা বাবার খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আব্বা নাই, বট গাছ নাই, মা জান নাই, মমতার চাদর নাই, মা বাবার দো উলি হইছে এমন ইতিহাস আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? আজকে আঙ্গয় যে বুড়া মানুষগুলা বসা আছে এরা তো বড় সৌভাগ্যবান। এই মানুষগুলোর সন্তানগুলো ভাগ্যবান যে ঘরে বাপটা যদি আতুর হয়ে বুবা হয়ে অচল হয়ে ঘরে কোন পয়রাও থাকে মনে করবা ঘরটার ভিতরে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আর বাবা মা না থাকলে যেই ডাল ধরবেন সেই ডাল ভেঙে পড়বেন, কুল কিনারা বিছাইরা পাবেন না। বাপ যে একটা বাপ সরকারি চাকরিও করে নাই, 1 লাখ টাকা বেতনও পাই নাই, কোন রকম ভাবে ধান লাগাইছে, কোন রকম বাদাম ফলাইছে, কোন রকম ভাবে তরমুজ করছে, কোন রকম ভাবে রসুন লাগাইছে, কোন রকম ভাবে পেঁয়াজ লাগাইছে, মরিচ ক্ষেত করছে, এগুলা বিক্রি কইরা কইরা 5-7টা পোলা পান্ডে নিরঙ্কুশ ভাবে সর্বোচ্চ লেখাপড়া করাইছে। কিভাবে করাইছে এগুলো ভাবতে গেলে এখন অভাব লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ লক্ষ টাকার ভিতরে কোনো বরকত নেই। আমার যুবকরা আজকে যুবকদেরকে দেখলে, কিছু কিছু যুবক আছে তাদেরকে দেখলে বড় মায়া লাগে। এরা অনেক মানে স্ব-ইচ্ছায় স্ব-জ্ঞানে তারা অধপতনের দিকে চলে যাচ্ছে। এই যুবক আপনারা বলুন, আমরা কি নেশা করব? আরো বড় করে নেশা করব? এই নেশার কারণে শুধু আপনি না, আপনার পুরো সংসারটা শেষ। কথা বলেন ঠিক কিনা? এই নেশার কারণে আপনার পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে, দাম্পত্য জীবন শেষ হয়ে গেছে। এই জন্য যেহেতু কবরে যেতে হবে, হিসাব দিতে হবে, আপনাকে আমাকে হিসাব দিতে হবে একজনের কাছে। এই জন্য হারাম খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না এবং মানুষের হক মেরে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, এই বৈরী আবহাওয়ার ভিতরেও আপনারা অনেক সময় দিয়েছেন, আমিও চেষ্টা করেছি একদম ধারাবাহিকভাবে কিছু কথা আপনারা আমার উপকারে বলার জন্যে। আপনারা আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে কে? আল্লাহ যেন আমাদের